সিংহ দম্পতির নাম বদল, সিংহের নাম বিতর্কের অবসান, বেঙ্গল সাফারির সিংহ দম্পতির নাম বদল, ত্রিপুরায় নামকরণ সিংহ দম্পতির, ত্রিপুরায় নাম রাখে আকবর সীতা। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বিতর্কের অবসান, সিংহ দম্পতির নতুন নামকরণ মুখ্যমন্ত্রীর। পার্থ রয়েছে আমার সঙ্গে, পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, যে নাম নিয়ে এত বিতর্ক, এবার সেই নাম বদল হলো, তাহলে কি এটা কি জনমোহিনী সিদ্ধান্ত? একেবারে তাই। দেখো, গত 12 ফেব্রুয়ারি ত্রিপুরা থেকে এই সিংহ দম্পতিকে নিয়ে আসা হয় বেঙ্গল সাফারি পার্কে, এবং সেই সময় তাদের নাম ছিল আকবর ও সীতা। তা নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছিল। একটি অরাজনৈতিক সংগঠন জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চ তারা মামলা করে, এবং সেই মামলার অবশেষে নিষ্পত্তি হলো গত জুলাই একেবারে শেষে। এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই তিনি নিজে গোটা বিষয়টা যখন জানেন, তিনি এই সিংহ দম্পতির নতুন নামকরণ করে দেন, এবং তারপরেই কিন্তু গোটা বিষয়টি অ্যাডভোকেট জেনারেল তিনি আদালতের কাছে রাখেন, এবং তারা যে বিষয়টি রাখে আদালতের কাছে তাকে কিন্তু মান্যতা দিয়েছে। এমনটাই কিন্তু জানিয়েছেন অ্যাডভোকেট জেনারেল রজিত চৌধুরী, যে সিংহ দম্পতির নামে বিতর্ক তৈরি হয়েছিল, নতুন নামকরণ করা হলো সুরজ এবং তনয়া। সুরজ এবং তনয়া স্বাভাবিকভাবেই এ নিয়ে একটা টানাপড়েন, একটা বিতর্ক তৈরি হয়েছিল, তার থেকে কিন্তু অনেকটা স্বস্তিতে রাজ্য, স্বস্তিতে বন দপ্তর, এবং স্বাভাবিকভাবেই গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে অবশেষে সেই কিন্তু বিতর্কের শেষ হলো, এটা কিন্তু বলিয়ে দেওয়া যায়। বেশ পার্থ, আমরা সেটা প্রমাণ করে দিয়েছি যে এটা ত্রিপুরা গভর্নমেন্ট, তার সেখান থেকে জু অথরিটি থেকে নাম দেওয়া হয়েছে, এবং আমাদের কোনো রোল নেই। যে মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নলেজে এসছে, আমরা ইমিডিয়েটলি সেই নামগুলোকে, যাতে এই ধরনের কোনো কন্ট্রোভার্সিয়াল নাম না থাকে, সেটা ব্যবস্থা করে আমরা নতুন নাম দিয়ে নামকরণ করে আমরা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে পাঠিয়ে দিয়েছি।